শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল স্নান ধান করে বাইরে বের হলাম। তো ঠান্ডাটা কমে গেছিলো আমাদের এখানে, ঠান্ডাটা মানে কয়েকদিন থেকে ঠান্ডা পড়ছিল না, একটু গরম গরম ভাব এসেছিলো। আজকে দেখি আবার সকালবেলা উঠে কুয়াশা পড়েছে, ঠান্ডাও পড়েছে। আমার তো বেশ দেখে খুব ভালো লাগছে, কারণ আমি ঠান্ডাটা সত্যি খুব ভালোবাসি। আর গরমটা একদমই ভালোবাসি না, কারণ গরমে খুব কষ্ট হয় সত্যি। আর এদিকে দেখো আজকে দেখি যে কুয়াশাটা পড়েছে, দেখে মনটাও খুব ভালো লাগলো। চলো নিচে যাই, সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। এখানে আমি নিচে গিয়ে প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিলাম, আর সঙ্গে সবজিগুলোও কেটে নিয়েছি। তো ওটা আর ভিডিও করা হয়নি। কেটে নিয়ে তারপর আমি রান্না বসাবো একসঙ্গে। আর এদিকে সকালবেলা শাশুড়ি মা করেছিল আলুর পরোটা, তো বললো যে আগে খেয়ে নাও, তারপর রান্নাটা বসা। তো এখানে আমি আলুর পরোটাটা আগে খেয়ে নিব, তারপর আমি রান্না বসাবো। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করবো, কারণ অনেক দিন থেকেই নিরামিষ করা হচ্ছিল। মাথা দিয়ে করব। এখানে টমেটো আর আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ। ডাল করবো, একটু মুসুরির ডাল, বাঁধাকপি ঘন্টে। আর দেখি কী করা যায়, মাছ ভাজা করতে হবে। আর এখানে কেটে রেখেছি বাঁধাকপিটা। রান্না করছি, এর মাঝে এক বন্ধুর নোটিফিকেশান চলে এলো। তো সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটা বন্ধ করে দিয়ে আগে আমি ওনার ভিডিওটা দেখে নিলাম, কারণ সবাই কিন্তু একটা আশা নিয়ে তারপর ভিডিও করে, ভিডিও ছাড়ে। আমি প্রত্যেককেই বলবো, তোমাদের যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তারা সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিই। আর আমি অনেককে বলি, তোমাদের যদি কারো ভিডিও দেখতে ভালো না লাগে তোমরা চালিয়ে দেখো, ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর তোমরা বন্ধ করো, কারণ তাহলে ভিউজটা পাওয়া যায়, নয়তো ভিউজ পাওয়া যায় না। কারো কিছু পছন্দ নাই হতে পারে, আমার লাইফস্টাইল তোমার পছন্দ নাই হতে পারে, তবুও আমি বলবো যে ভিডিওটা সেভাবে যদি চালু রাখো, আমার মনে হয় তাতে একটু সব বন্ধুরা উপকৃত হবে। আর এখানে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো আর অল্প একটু লবণ দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এটার সাথে সম্বাদ দেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, একটু ভেজে রেখেছি, বাঁধাকপিতে দেবো এটা। আমাদের কিন্তু সংসারে কাজ কিন্তু আমাদের কম থাকে, কিন্তু সব কাজ আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না, বা কোনো কাজ আমরা নিজে ইচ্ছে করতে দেখাই না, বা কোনো কিছু আমরা হয়তো সময় পাই না, সেই কারণেও দেখাই না। কারণ ঘরে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। আমরা সিম্পল দেখানোর চেষ্টা করি, রান্নাবান্না, বেশিরভাগই রান্নাবান্না, বাসি কাজকর্ম, এসবই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তুলে ধরার চেষ্টা করি সবার সামনে, যেন ভিডিওটি যেন খুব ভালো লাগে সেটার জন্য চেষ্টা করি। তবে তার মধ্যেও কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, সেটা একদমই আলাদা ব্যাপার। কারণ আমার ভিডিও কারো ভালো লাগতে নাও পারে, এটা মানে অবাস্তবের কিছু নেই, এটা বাস্তব কথাই। তো আমি একটাই কথা বলি, যার জন্য যে কারো যদি ভিডিও ভালো নাও লাগে তাহলে একটু ভিডিওটা চালিয়ে রাখবে, যেন ভিউজটা যেন পাওয়া যায়। সম্পূর্ণ ভিডিও যদি কেউ না দেখে সেই ক্ষেত্রে কী হয় বলো তো, ভিউজ একদম পাওয়া যায় না। আমাদের অনেকেরই ভিডিও না, অনেকেরই চ্যানেলে দেখবে যে সাবস্ক্রাইবার অনেক, মানে প্রায় 3,000 4,000 সাবস্ক্রাইবার, কিন্তু তাদের ভিউ কত আসতেছে, ভিউ আসতেছে 100 বা 50 40 এরকম ভিউ আসে, 3,000 4,000। তাদের তো কিন্তু 1000 ভিউজ তো আশা করাই যায় যে 1000 ভিউজ তাদের আসবে, কিন্তু তাদের চ্যানেলেও আমি দেখি যে ভিউ আসতেছে 100, কোনোটাতে 50, কোনোটাতে 60 এরকম ভিউ আসছে। তার মানে কি, কেউ মানে ভিডিওটা সেরকমভাবে দেখছে না। ওরা কিন্তু ভালো ভালো ভিডিও দিচ্ছে, কিন্তু ভিডিওগুলো তবু মানে দেখছে না। অনেকেই আছে যে হিংসা করেও দেখে না, যে না আমি কেন দেখবো, তোমার ভিডিও এরকম একটা ব্যাপার থাকে। আবার অনেকেই আছে সময়ের অভাবে দেখতে পারে না। এক একজনের এক একটা মানে কী বলবো সমস্যা। যাই হোক, আমি সবাইকেই আমি বলছি যে সবাই একটু চেষ্টা করো সবার ভিডিওটা দেখার জন্য, তাহলে সবাই একটু উপকৃত হবে। আমি অনেক সময় আমার যদি কারো ভিডিও আমার ভালো নাও লাগে, আমি সেক্ষেত্রে আমি ভিডিওটা আমি পুরোটা চালিয়ে রাখি, যেন সে ভিউটা যেন পায়। আর অনেকেই ভালো ভালো, সত্যি খুব ভালো ভালো ভিডিও ছাড়ে, বলে লাভ নেই। সেরকম ভালো হয়তো আমি করতেও পারি না, আমি
করতে পারি না কি, আমি চেষ্টা করলেও হয়তো করতে পারবো না, কারণ সবার সব কিছু করা সম্ভব না। তো এই নিয়েই আমাদেরকে ভিডিও চালিয়ে যেতে হবে। তো তোমরা একটু পাশে থেকো, একটু চেষ্টা করো সবাই ভিডিওটা দেখার জন্য। দেখো এখানে আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। তো যখন বাঁধাকপিটা কেটেছিলাম দেখেছিলাম কতগুলো হয়েছে, তো এখন দেখো নামানোর পরে কতটুকুন, মানে এত মানে দেখা যায় না, মনে হয় কি যে বাটিতে জায়গা হবে না, আর এখন দেখো কতটুকুন হয়েছে। আর এখানে আমার ডালটাও সম্বার দেওয়া হয়ে গেল। তো এখন খাবার সময় আমরা মাছটা ভেজে নিব। তো আজকের রান্নাটা এই পর্যন্তই আমার ইতি। তো চলো এবার উপরে যাওয়া যাক, আর কী কী কাজ বাকি আছে সেগুলো সারা যাক। দিয়ে মাছটা গরম করো, ঠান্ডা করে দেয়।